আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। নদীর মিঠা পানির রিটে মাছ বাচ্চারা খেতেও খুব পছন্দ করে। অন্যান্য মাছের তুলনায় খুবই নরম এবং কাঁটাবিহীন। দেখুন রিটা মাছ। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়েছি। নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব বাকি মশলাগুলা। দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে সামান্য একটু নেড়ে দিব। দিয়ে এর ভিতরে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে আগে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলা দিয়ে দিব। মশলার ভিতরে আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে কষিয়ে নিব। আমি আলাদা করে কোনো রকম জালও দিইনি, ভাজিও নি, শুধু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পানি। পানি দিয়ে ভালো করে আমি নেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া, দিয়ে চামচ দিয়ে নেড়ে দিলাম। দিয়েছি লবণ। আমি লবণ পরিমাণে কম দিয়েছিলাম, যার কারণে আবার একটু কম দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। রিটা মাছ রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। কাটা বেশি একটা কাটাও নেই, আর খুবই নরম মাছ। কাটা মাঝখান দিয়ে শুধু একটা কাটা আছে, অন্যান্য মাছের তুলনায় অনেক কাটামুক্ত। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এই মাছটি। বাচ্চাদের জন্য বিশেষ করে খুব ভালো। আর সব সময় তো এই মাছটা পাওয়া যায় না, যখন নদীতে খুব বেশি একটা পানি হয় তখন মাছগুলো পাওয়া যায়। ঝোল শুকিয়ে গিয়েছে, মাছ রান্নাও হয়ে গিয়েছে। মাছটি আসলেই অনেক সুস্বাদু, না খেলে বুঝবেন না। আর নদীর মাছ খেতেই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মিঠা পানির রিটে মাছ। খেতেও অনেক সুস্বাদু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।